নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসী বন্ধুটির ২৬তম অংশ। এই কটি দিন শুধায় গেল ভোরে, কয়েকদিন থেকে আলোর আর অবধি নেই। ভোর ৪টের থেকে রাত ৯টা অবধি আলো। যেদিন সূর্য থাকে সেদিন তো স্বর্গ সুখ, যেদিন মেঘলা সেদিনও সুখ বড় কম নয়। কেবল আলো, সেও অনেকখানি। আর উত্তাপ কোনোদিন আমাদের ফাল্গুন মাসের মতো, কোনোদিন আমাদের চৈত্র মাসের মতো। আমার পক্ষে তো বেশ আরামের, কিন্তু এদেশের লোকগুলি ছটফট করতে থাকে। এদের মতে এটা একটা অকাল গ্রীষ্ম। শীত, বর্ষা, কুয়াশা এদের গা সওয়া হয়ে গেছে। ও নিয়ে এরা প্রতিদিন খুঁতখুত করে বটে, কিন্তু ও ছাড়া আর কিছু ভালোও বাসে না। অবশ্য সাধারণের কথাই বলছি, কেননা অসাধারণেরা তো এখন কোনো দেশের বাসিন্দা নন, তারা সব দেশের বাসারে। তারা শীতকালটা রিভিয়েরায় কাটান, বসন্তটা সুইজারল্যান্ডে, গ্রীষ্মকালটা বরফের সন্ধানে কাটান, শরৎকালটা পৃথিবী পরিক্রমায়। তা বলে সাধারণরাও যে একই স্থানে চিরস্থায়ী বন্দোবস্ত করেছে এমন নয়। তারাও এক শহর থেকে আরেক শহরে এবং এক দেশ থেকে আরেক দেশে বাসা বদলাতে লেগেছে। অসাধারণদের সঙ্গে তাদের তফাৎটা কেবল এই যে তাদের টান ছুটির টান নয়, কাজের টান। তবু কাজের টানে ১২ মাস কেউ কর্মস্থলে কাটায় না। ১-১ মাসের জন্য হলেও ১০-২০ ক্রোশ দূরে গিয়ে মুখ বদলিয়ে আসে। আর ছুটির টানে ১২ মাস যারা বিশ্বময়ে ঘুরপাক খাচ্ছেন, তারাও বড় সাবধানী পথিক। তারা এজেন্সি নিয়ে বক্তৃতা দিয়ে কাগজে লিখে পাথেও জোটান। পাথেও যে যেমন করেই জোটাক, সকলেই একালে পথিক। কেউ একালে গৃহস্থ হতে চায় না। এই লন্ডন শহরে কত ফরাসি ফ্যাশনজ্ঞ, জার্মান সঙ্গীতজ্ঞ, ইতালিয়ান নৃত্য নিপুণ, রাশিয়ান পলাতক, সিনেমার চাষিদের এজেন্ট, চাটগিয়ে জাহাজের খালাসি, কোকেন চালানদার ইত্যাদি নানা দিগদেশাগত মানুষ ১-৮ বৎসরের জন্যে বাসা বেঁধেছে। এ শহরে না পোষালে নিউ ইয়র্কে কিংবা বুয়েন্স এয়ার্সে ভাগ্যান্বেষণে করবে। এদের সামনে সারা পৃথিবী পড়ে রয়েছে। যেখানে যতদিন থাকতে পারে ততদিন থাকবে, তারপরে সুটকেস হাতে নিয়ে পথে বেরিয়ে পড়বে। রোজ এমন লোকের সঙ্গে দেখা হয় যে পৃথিবী কোনো না কোনো অঞ্চলে কাটিয়ে এসেছে। কেউ জাহাজ নিয়ে হলুলুলু ঘুরে এসেছে, কেউ সৈন্যদলে যোগ দিয়ে লড়ে এসেছে। রোজ এমন লোকও দেখি যে কিছু পয়সা জমাতে পারলে এখানকার ব্যবসা তুলে দিয়ে আর্জেন্টিনায় ব্যবসা ফাঁদবে কিংবা নিউজিল্যান্ডে চাকরির জোগাড় করবে। এদের কাছে পৃথিবীটা এত ছোট বোধ হচ্ছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেন কলকাতা থেকে কাশী। এদের অপরাধ কি? আমারই তো এখন মনে হচ্ছে ভারতবর্ষ ছোট একটা দেশ, বম্বে কলকাতা ছোট একটা শহর। নিউ ইয়র্কের লোক জাহাজে চড়ে ৬-৭ দিনে পাড়ি পৌঁছায়, সেখানে বাড়ির লোকের সঙ্গে টেলিফোনে কথা বলে। আর কিছুকাল পরে যখন পাড়ির সঙ্গে নিউ ইয়র্কে এরোপ্লেন চলাচল সহজ হবে, তখন নিউ ইয়র্কে ডিনার খেয়ে পাড়িতে ব্রেকফাস্ট খেতে পারা যাবে, যেমন কলকাতায় ডিনার খেয়ে কাশীতে ব্রেকফাস্ট। এর ফলে দেশে আর মানুষের মন টিকছে না, বিদেশের স্বপ্নে মন বিভোর। শনিবার হলেই চলো লন্ডন ছেড়ে পারি, সেখানে রবিবারটা কাটিয়ে ফিরে এসো লন্ডনে। পরের শনিবারে চলো বেলজিয়াম কিংবা হল্যান্ড। 7 দিনের ছুটি পেলে চলো জার্মানি কিংবা সুইজারল্যান্ড। 3 সপ্তাহের ছুটি পেলে চলো নিউ ইয়র্ক কিংবা ওয়েস্ট ইন্ডিজ। 1.5 মাসের ছুটি পেলে চলো সাউথ আফ্রিকা কিংবা ইন্ডিয়া। 6 মাসের ছুটি পেলে চলো ওয়ার্ল্ড ট্যুরে। এগুলো অবশ্য জাহাজি যুগের মানুষের স্বপ্ন। এরোপ্লেনে যুগের মানুষ, অর্থাৎ এরোপ্লেন যখন জাহাজের মতো সস্তা ও নিরাপদ ও সর্বত্রগামী হবে, তখনকার মানুষ আপিসের ঘড়িতে 6টা বাজলেই ছুটবে পাড়ির এরোপ্লেন ধরতে। এখন এরোপ্লেনে পাড়ি পৌঁছতে 3 ঘন্টা লাগছে, তখন লাগবে 1.5 ঘন্টা। সুতরাং ডিনারের সময় পাড়িতে হাজির হতে পারবে। শনিবার হলে সে ভাববে যাওয়া যাক ইজিপ্টে, রবিবারটা পিরামিড দেখে সোমবার সকালে পৌঁছে ব্রেকফাস্ট খেয়ে লন্ডনের আপিসে আসা যাবে গাধা খাটুনি খাটতে। খাটুনির ফাঁকে রেডিওতে শোনা যাবে বুয়েন্স এয়ার্সের ট্যাঙ্গো নাচের বাজনা, আর টেলিভিশনে দেখা যাবে সেই নাচের দৃশ্য। ওই উত্তেজনায় আরও কিছুক্ষণ গাধা খাটুনি সুসহ হবে, তারপরে ছুটি,
পানিগমন, রাত্রিভোজন, থিয়েটার দর্শন, নিদ্রা। আমাদের নাতি নাতনিরা ভাববে এই তো জীবন, আমরাই তো 100% বাঁচছি। আমাদের পূর্বপুরুষগুলো কি বাঁচতে জানতো? ছিল ওদের আমলে এমন সব পাড়াময় শহরময় হোটেল? পেত ওরা এমন সব কলে তৈরি বিশুদ্ধ হাইজেনিক খাবার? পারতো ওরা নিউ ইয়র্কের ব্যান্ড শুনতে শুনতে কলকাতায় নাচতে? সারা জগতের কোথায় কি ঘটছে তা চোখে দেখতে দেখতে বিশ্রামকাল কাটাতে? ওদের সময় নাকি স্নেহ, প্রেম, আতিথ্য ইত্যাদি ছড়াছড়ি ছিল। বাজে কথা। ওদের সময় গ্রামে গ্রামে মামলা মোকদ্দমা, দেশে দেশে যুদ্ধ লেগেই থাকতো। ইতিহাস লেখে মেয়েরা নাকি গৃহকোণে বন্দী হয়ে স্বামী পুত্রের সেবা করত। ধিক, মেয়েদের যেন নিজস্ব প্রতিভা নেই। তারা যেন পুরুষের মতো তাই নিয়ে দিনরাত ব্যাপৃত থাকতে পারে না। তাদের যেন পাবলিকের প্রতি দায়িত্ব নেই। তারা থাকবে স্বার্থপরের মতো গৃহ সংসার নিয়ে।